হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের ফিল পেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। ঈদের ছুটিতে আমরা কলিগ ফ্যামিলি সবাই মিলে সাগর পাড়ে ঘুরতে গিয়েছিলাম সুর এলাকায়। তো সেখানে সব কিছু শেষ হওয়ার পরে যখনই চা পর্ব শুরু হবে তখনই হঠাৎ করে শুরু হয়ে গেল চারিদিকে ধূলিঝড়। যেন মনে হচ্ছিল কালবৈশাখী ঝড় নেমে এলো। সবাই তাড়াহুড়া করে যে যার গাড়িতে উঠে পড়লো। তো এক মুহূর্তের মধ্যে মনে হলো বাংলাদেশে আছি। কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। তো আমরা সবাই দ্রুত বাড়ির দিকে রওনা দিলাম, কারণ আকাশে ঘন মেঘ দেখা যাচ্ছে। এখানে বৃষ্টি তেমন হয় না, এটা হলো গরমের দেশ, কিন্তু যদি কখনো বৃষ্টি হয় সেটা হলো পুরোটাই অমাবস্যার চাঁদ এবং খুবই বিপজ্জনক হয়, কারণ এখানে বৃষ্টি একটুখানি হলে পাহাড়ি ঢল নেমে যায় এবং রাস্তার মধ্যে গাড়িগুলো ব্লক হয়ে যায়। চারিদিকে রেড অ্যালার্ম দেওয়া শুরু হয়, যার কারণে পানি যখন রাস্তায় নেমে যায় তখন গাড়ি চলাচল করা যায় না, গাড়িগুলো ভাসিয়ে নিয়ে যায়। তো যখনই এই ঘটনাটি ঘটে ছিল ঈদের দ্বিতীয় দিন, ইন্ডিয়ান একটা ফ্যামিলির প্রায় 5 জনই পানিতে মারা গিয়েছিল, খুবই বিপজ্জনক অবস্থায় ছিল এবং চারিদিকে রেড অ্যালার্ম জারি করা হয়েছে। তো এখানে আবার স্কুলগুলো খোলার কথা ছিল মঙ্গলবার থেকে, কিন্তু সেটাও অনলাইন ক্লাস হবে বলেছে। সব কিছু আপাতত বন্ধ করে দিয়েছে, কারণ এই সমস্ত দেশগুলোতে বৃষ্টি পরবর্তী যে সমস্যাগুলো হয় সেগুলো সমাধান করা খুবই কঠিন, কারণ এখানে হলো সবসময় গরম থাকে। গরমের কারণেই চারিদিকে বৃষ্টি তেমন একটা হয় না, কিন্তু যখনই হঠাৎ বৃষ্টি বাদল শুরু হয় তখনই তারা বিপর্যয়ের মধ্যে পড়ে যায় এবং তারা খুবই ভয় পায়, আবার খুশি হয়। তবে বৃষ্টিটা অল্প হলে তারা বেশি খুশি হয়, কিন্তু অধিক পরিমাণে যদি বৃষ্টি হয় তাহলে সেটা বিপর্যয়ের পর্যায়ে চলে যায় এবং চারিদিকে সব কিছু বন্ধ করে দেয়। তো আমরা তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, আগামী কয়েকদিন সতর্কতা জারি করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।